ঈদযাত্রায় স্মরণকালের সবচেয়ে দুর্ভোগ পড়ার শঙ্কা তৈরি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে। যানজটের ৪৩টি স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। ফলে ৫ থেকে ৬ ঘন্টার সিলেট যাত্রা ঠেকতে পারে ১২ থেকে ১৫ ঘন্টায়। মেহেদি মিরাজের তোলা ছবিতে দুর্ভোগের চিত্র তুলে ধরছেন ইজাজ শৌমিক। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঘুরছে চাকা, উড়ছে ধুলো। এ যেন মহাসড়ক নয়, ভোগান্তির মহা আয়োজন। ঢাকা সিলেট মহাসড়কে দৃষ্টির সীমা যতদূর, যাত্রী আর চালকদের ভোগান্তি তার চেয়েও বেশি। কষ্ট না, ৮টা বাজে উঠছি, অন কটা বাজে ৩টা বাজতেছে, ৫টা ৬টা বাজবো। যেখানে আমাদের লাগতো প্রায় ৪ ঘন্টা রাস্তা, সেখানে আমাদের অনেক সময় এমনও হয় যে ১০ থেকে ১২ ঘন্টা লেগে যায়। গ্লাস লাগিয়ে যাওয়া লাগে গাড়ির মধ্যে, একটু জানলা খোলা যায় না, এরকম ধুলাবালি আর কি, চোখ মুখে নষ্ট হয়ে যায়। রাজধানী ছাড়ার পর নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলেট মহাসড়কে প্রবেশ করতেই যাত্রীদের নাভিশ্বাস শুরু। ২০২১ সালে ৬ লেন প্রকল্প শুরুর পর থেকে শুরু হয়েছে সড়ক। গাড়ির গতি হয়েছে ধীর, কখনো কখনো ঠায় দাঁড়িয়ে থাকা ঘন্টার পর ঘন্টা। হাইওয়ে পুলিশ বলছে, নির্মাণজনিত কারণ ছাড়াও এই সড়কে অবৈধ বাস স্ট্যান্ড, গাড়ি থামিয়ে চাঁদাবাজি, যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টো পথে গাড়ি চলাচলে দীর্ঘ হচ্ছে যানজট। আর অটোরিকশা সিএনজির দৌরাত্ম্যে পরিস্থিতি জটিল করেছে আরও। চট্টগ্রাম গেল ৪-৫ লাগে, কিন্তু আমগো এই রোডটার মধ্যে অতিরিক্ত জাম তো তোর ১-২ কিলো না, ৪-৫ কিলো জামের ভিতরে পুরো বেড়াতে লাগিয়ে যায়। এই রিক্সা সিএনজি অটোর জাম বেশি, ঠিক আছে, এটির কারণে গাড়ি চালান যায় না। ২০৯ কিলোমিটারের ঢাকা সিলেট মহাসড়কের যানজট হচ্ছে ৪৩টি স্থানে, যার মধ্যে সবচেয়ে বেশি বেহাল কাঁচপুর, তারাবো, বড়পা, ছনপাড়া, মাধবদী, পাঁচদোনা, ইটাখোলা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড সহ ২১টি জায়গায়। এছাড়া মহাসড়ক লাগোয়া ৫১টি বাজার যানজট সৃষ্টির কারণ বলছে পুলিশ। আমাদের অতিরিক্ত পুলিশ ডেভেলপমেন্ট করেছি প্রত্যেকটা জায়গাতে, যেন যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ওভারকাম করা যায়। কোথাও যেন কোনো গাড়ি দাঁড়ায় থাকতে না হয়, কোনো টেইল না হয়, সেটা আমরা সচেষ্ট আছি সবসময়। অটোরিকশা বা সিএনজি যেগুলো বলছেন আপনারা, স্লো রানিং ভেহিকেল যেগুলো আছে, এগুলো যেন রাস্তায় না ওঠে, সেজন্য আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এত সব বাধার কারণে সড়কে গাড়ির গতি হয়েছে ধীর। ৫ থেকে ৬ ঘন্টা যাত্রাপথ লাগছে ১০ ঘন্টা, যা বড় শঙ্কা জাগাচ্ছে এবারের ঈদযাত্রায়। পৃথিবীর কোনো শহর নাই যেখানে ২ থেকে আড়াই দিনে ১.৫ কোটি মানুষ একটা শহর থেকে বাইরে যায়। ২টি লেন যাতে কার্যকর থাকে, নিয়মিতভাবে যাতে গাড়ি যেতে পারে, গতি একটু স্লো হলেও কোথাও যেন স্থবির না হয়ে যায়, সেই ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি, বেশ কিছুটা নিতে শুরু করেছি। এবং ঈদের আগে একটা আমার ধারণা চলাচল উপযুক্ত থাকবে ঢাকা সিলেট মহাসড়ক। সিলেট মহাসড়কের কাজ এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৮ সালে গড়াবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কাজ শুরুর পর গত ৪.৫ বছর ধরে উন্নয়ন যন্ত্রণা ভোগ করছেন এই সড়কের যাত্রীরা। দীর্ঘ যানজট আর নির্মাণাধীন রাস্তার ধকলে তাদের শারীরিক ও মানসিক দুর্ভোগ কম নয়। এবারের ঈদযাত্রায় যে তা বহুগুণ বাড়ছে তা একেবারেই স্পষ্ট। ইজাজ শৌমিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।